সিলেটের উজানে ভারত কর্তৃক টিপাইমুখী বাঁধ নির্মাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র সহসভাপতি তারেক রহমানের উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহার, সারা দেশে গুপ্ত হত্যা, খুন, রাহাজানি বন্ধ, বিরোধী দল দমন এবং ঢাকা সিটি কর্পোরেশন বিভক্তিকরণের প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপির নিউহাম শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা ২৭ ডিসেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের আপটন পার্কের হ্যারল্ড রোড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। নিউহাম বিএনপি সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও নিউহাম বিএনপির নেতা এম এ কাইয়ুমের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম এবং বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আলহাজ তৈমুস আলী, সহসভাপতি ডক্টর এম এ আজিজ, যুগ্ম সম্পাদক মঞ্জুর সামাদ চৌধুরী, যুগ্ম সম্পাদক এম আহমদ আলী, যুগ্ম সম্পাদক এবং যুক্তরাজ্য যুব দলের নেতা যুবদল সভাপতি নাসিম আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি সাংগঠনিক সম্পাদক কয়সর এম আহমেদ, শামসুর রহমান মাহাতাব, হাবিবুর রহমান ময়না, আইনজীবী ফোরাম নেতা সলিসিটর হালিম ব্যাপারী, জাসাস নেতা এম এ সালাম, তাজবির চৌধুরী শিমুল, যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সময়ে অনেকবার চিন্তা করে, কিন্তু আজকে যেভাবে আমাদের সালাম সাহেব এক্সপ্লেন করছেন, কেন এইভাবে এক্সপ্লেন করছেন, বিগত দিনে পারেন নাই, পারলেও হয় নাই। একটা কথা, আজকে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে পেয়েই উনি আপনাদের কাছে এগুলো এক্সপ্লেন করতে পারছেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা বদলুকের রাজনীতি করি, আমরা শহীদ জিয়ার রাজনীতি করি। শহীদ জিয়া যদি উনি চাইতেন তাহলে আজকে আসিনা এখানে আসতেন না। শহীদ জিয়া চাইছেন উদার এবং বহুদলীয় গণতন্ত্র। বহুদলীয় গণতন্ত্রের নামে এই শেখ হাসিনা আবারও বাপের বর্ষাল, বাপের ওইটা নারীর টানে আনতেছেন এবং বিএনপিকে আর গড়ে শান্তিতে বাস করতে দিচ্ছেন না। উনি প্রাইম মিনিস্টার হয়ে কিভাবে পার্লামেন্টে বলেন এই জিয়ার মাজারে এখানে যাইতেছে, এখানে লাশই নাই। কিভাবে একটা প্রাইম মিনিস্টার বলে, এর থেকে নেকে জঘন্য প্রাইম মিনিস্টার পৃথিবীর কোন দেশে আমি দেখি। আপনারা আমাদের সাথে প্রত্যেকটা মুহূর্তে আপনাদের দরকার। ভাই ইয়ং ভাই, আপনাদের দরকার। আমাদের যুক্তরাজ্য বিএনপি যদি সংগঠিত করে আমি উদারভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আপনারও একদিন নেতৃত্ব দিবেন। আপনারা নেতা তৈরি হয় এবং নেতৃত্ব দেওয়ার জন্যই তৈরি হয়, কিন্তু মুসলমানের রাজনীতি যদি করেন তাহলে কোনো সময় নেতা হইতে পারবেন না, নেতা হইতে পারবেন। তাই আমার অনুরোধ আপনাদের কাছে, আমাদের রাষ্ট্রের সালাম সাহেব উনি প্রফেশনাল লইয়া, উনিও পারতেন আম মানুষের মতো কথা বলতে, কিন্তু পারতেছেন না। হি রেসপেক্ট দি ল, উনি আইনের মানুষ। আপনারা সবাই উনারে সাহায্য করে, হাত উনাকে শক্তিশালী করেন। ইনশাআল্লাহ তাআলা জয় আমাদের অনিবার্য। আপনি হয়তো বছর দিন যাবে, আমরা ফেয়ার ইলেকশন কোন বিএনপি পাস করবে, কোন জামাতে ইসলাম লাগবে না ইনশাআল্লাহ। আপনারা অপেক্ষা করেন,
এই জালিম সরকারকে, এদেরকে বাংলাদেশের মানুষের জনগণের নেতৃত্ব দিতে চাই না। এই জন্য আমরা অচিরেই আপনারা দেখবেন এরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো আমেরিকা ফলাইছে, তারার জায়গা হইল ভারত। আর অলরেডি তো এক পয়েন্টে দিয়ে দিচ্ছে এখানে, আর ছেলে মেয়েদেরকে দিয়ে দিচ্ছে আমেরিকায়। ওখান কোন জায়গায় বাড়ি কিনবে সেটার পরিকল্পনা। আপনারা মনে রাখবেন, এই যুক্তরাজ্য বিএনপি এখান থেকে দেশ স্বাধীন হয়েছিল, আর এই যুক্তরাজ্য বিএনপি অল ওভার দি ওয়ার্ল্ড আওয়াজ তুলবে, আওয়াজ তুলবে। এবং আমরা এক ঐক্যর কোনো বিকল্প নাই। যুক্তরাজ্য বিএনপি ঐক্য এবং আমি মনে করি সর্বক্ষেত্রে শক্তিশালী। আপনারা আমাদের সাথ দেন, ইনশাআল্লাহ তাআলা রাজপথ আমরা স্বাধীনতা আন্দোলনে খাপাইছি, আবার বিএনপির জন্য খাপাইতে কোনো অসুবিধা নাই। আমি কেউকে ভয় করি না, একমাত্র আল্লাহকে ভয় করি, আর কাউকে আমি ভয় করি না। এখন আমার স্বাস্থ্য ভাই বলতেছেন ওদের সময় নাই, নেক্সট টাইম এইভাবে পরিবেশে আপনাদেরকে নিয়ে আবারও দীর্ঘক্ষণ সময় নিয়ে আলাপ করবো। আজকে আর সময় নাই, আপনারা এখানে খাওয়া আছে, উনি বলবেন খেয়ে আপনারা খেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এই কথাটি বলবো, দেশের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি আমরা এখানে করি। কি জন্য করি? আমরা দেশকে ভালোবাসি। কিসের রাজনীতি করি? উন্নয়ন, গণতন্ত্রের রাজনীতি করি। ন্যায় এবং অন্যায়ের প্রতিবাদ আমরা করি। এবং আমাদের নেতা, আমরা বিশ্বাস করতাম আমাদের যে নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আজকের দিন এসেছে আমাদেরকে সেই কথাগুলো জানতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি বলেছিলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য দলের আদর্শকে বিচ্যুত করে, দলের শৃঙ্খলাকে ভঙ্গ করে যারা রাজনীতি করতে চায়, আমরা তাদের সাথে নই। আমি যুবক ভাইদের উদ্দেশ্যে এই কথাটা একটু বলবো। আজকে হয়তো জীবনের তাড়নায় আমরা এই দেশে অবস্থান করছি ইকোনমিক মাইগ্রেন্ট হিসাবে। যদি আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকতো, আমরা হয়তো এই দেশে থাকতাম না, আসতাম না। আজকে যদি দেশের ইকোনমি এই মুহূর্তে যদি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের ইকোনমি যদি ভালো হয়, আমরা বাংলাদেশে চলে যাব, আমরা ব্যবসা করবো, আমরা চাকরি করবো, আমরা আমাদের লাইফ ওই জায়গায় নিতে। এই জন্য আমরা রাজনীতি করি। আমাদের দেশের একটি বিশাল অংশের একটি ছোট্ট অংশ আমরা এই দেশে অবস্থান করছি। আমাদের এই দেশের রাজনীতি মাসুলের রাজনীতি না। এই দেশের রাজনীতি হতে হবে বাংলাদেশের রাজনীতি থেকে একটু ভিন্ন। সেটা হতে হবে গঠনতান্ত্রিক, গঠনমূলক এবং নলেজ বেসড। বলেন কিভাবে? সেটা হচ্ছে এই দেশে যে আমরা বিএনপির রাজনীতি আমরা চালিয়ে যাচ্ছি। আমরা তো ক্যামেরুনের বিরুদ্ধে আন্দোলন করি না, বিক্ষোভ সমাবেশ করি না, নাকি করেছি? না। আমরা আন্দোলন করছি বাংলাদেশে অন্যায়, অত্যাচার, অবিচার এই সরকার করছে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আমাদের নেতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। কারণ আমাদের নেতা সেটা বিশ্বাস করে, আমরা সেটা গণতন্ত্রে বিশ্বাস করি, জাতীয়তাবাদে বিশ্বাস করি, ন্যায়ের রাজনীতিতে, উন্নয়নের রাজনীতিতে আমরা বিশ্বাস করি। বিদায় আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এখানে আমাদের দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদেরকে যে জিনিসটা আমাদেরকে করতে হবে, এই দেশে অথবা ইউরোপে একটা বিশাল বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে। সেটা একদিনও হয়নি, দিনে দিনে কালক্রমে একটা বিশাল কমিউনিটি আমাদের মধ্যে গড়ে উঠেছে। যে কমিউনিটি বাংলাদেশের রাজনীতিকে প্রত্যক্ষ পরোক্ষভাবে